সরি, আমি এখানকার সেলসম্যান না। আপনি বাংলাদেশি? জি, আমি বাংলাদেশি। এতে আপনি কোনো ফায়দা পাবেন না। অ্যাকচুয়ালি আমি এটা নিতে চাচ্ছি। এটা আমি পছন্দ করেছি আমার প্রিয় মানুষের জন্য। আমি আমার প্রিয় মানুষকে দেওয়ার জন্য এটা নিয়েছি। ওর শঙ্খ অনেক পছন্দ। এটা সবার আগে আমি দেখেছি। এত কিছু বুঝি না, এটা আমি আগে হাতে নিয়েছি, এটা আমার। আপনি কি এটা ছেলে খেলা পেয়েছেন যে ছোটবেলায় আমরা যেমন একটা জায়গায় রুমাল রেখে দিব সেই জায়গাটা আমার হয়ে যাবে? ও মাই গড, এত কথা বলছেন কেন? এটা আমার, দ্যাটস ফাইনাল। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, how much for this and I'm going to buy this. How about this? Yeah, me. How much this? 300. Okay. Wait a minute. Yes. Thank you. Hey! এই যে মিস্টার, আপনি আবার আমার পিছু করছেন? আমি আপনাকে ফলো করছি না, আপনার কাছে আমার গিফটটা। আপনি ভালো ভালো আমার গিফট আমাকে ফেরত দিন। কেন? কিছুক্ষণ আগে তো আপনি বলেছেন যে আপনার কাছ থেকে কেউ কোনো কিছু ছিনতাই করে নিতে পারে না। দেখেন, ভালো হচ্ছে না কিন্তু, আমি কিন্তু শাউট করব। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, আর এখানকার পুলিশরা অনেক বেশি স্ট্রিক্ট, আপনাকে একদম জেলে ভরে দিবে। আমি যে তার থেকে আরো বেশি স্ট্রিক্ট। দেখেন, আপনি না একজন বাংলাদেশি, বাংলাদেশি হয়ে আমার সাথে এমন করছেন। আপনি আমার জিনিসটা আমাকে দিয়ে দিতে পারেন। এত জিদ কিসের আপনার? এই গিফটটা আমার জন্য না, আমার প্রিয় মানুষের জন্য। তাই সরি, আমি আপনাকে দিতে পারবো না। দেখেন, আপনি যদি কখনো জীবনে কাউকে ভালোবেসে থাকেন, তার জন্য হলো এই গিফটটা আমাকে দিয়ে দিন। আমি আমার ভালোবাসার মানুষের জন্য গিফটটা পছন্দ করেছি। এই সংঘটা তোমার অনেক পছন্দ না? হঠাৎ এই কথা কেন? কারণ তুমি এটা দেশের থেকে এখান পর্যন্ত বই নিয়ে আসছো। শঙ্খে কান রাখলে মনে হয় সমুদ্রের আওয়াজ শুনছি। যখন সমুদ্র তোমার সামনে, তখন এই শঙ্খের কি প্রয়োজন? সমুদ্র আমাকে চাইলেও সবকিছু দেখাতে পারে না, কিন্তু এই শঙ্খ এমন অনেক কিছুই দেখাতে পারে যা সমুদ্র পারে না। থ্যাংক ইউ সো মাচ। এমা চৌধুরী। আয়ান আহমেদ।
নাইস মিটিং ইউ ভাইয়া। আমি কখনো এই ঋণ শোধ করতে পারবো না। ইন ফিউচার যদি কোনো সুযোগ হয় আপনাকে অবশ্যই হেল্প করব। অ্যান্ড বাই দ্য ওয়ে, চকলেট। সারাদিন কোথায় ছিলে তুমি? কালকে তোমার বার্থডে তো, তাই তাই জানো তোমার জন্য এত সুন্দর একটা গিফট পছন্দ করেছিলাম, তুমি দেখলে অনেক খুশি হতে, কিন্তু তুমি প্রমাণ কি করতে চাইছো বলো তো? মানে মানে তুমি বুঝতে পারছো না? তুমি কি এখানে হানিমুন করতে এসেছো নাকি তোমার ওয়াইফের বার্থডে সেলিব্রেশন করতে এসেছো? না, কিন্তু কোনো কিন্তু না। আমি তো তোমাকে এসব কিছু করতে বলিনি, তাহলে কেন এসব করছো? তোমার জন্য। আমার জন্য? আমার জন্য তো আমার বাবা মাই। খবরদার খবরদার গায়ে টাচ করবে না। কি প্রমাণ করতে চাও কি তুমি? হ্যাঁ, মহৎ হতে চাও? এমনিতেই যা করেছো তাতে যথেষ্ট মহৎ হয়ে যাচ্ছ তুমি। রিয়া, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। হ্যাঁ, আমি ভুল বুঝেই থাকতে চাই। কিছু না বলে হঠাৎ করে উধাও হয়ে গেলে তুমি। আমি জানি না আমি এখানে একা একা বসে কি করব। নিজেকে একটা আপদ ছাড়া আর কিছু মনে হচ্ছিল না। কিছু না বলে হঠাৎ করে উধাও হয়ে গেলে তুমি। আমি জানি না আমি এখানে একা একা বসে কি করব। নিজেকে একটা আপদ ছাড়া আর কিছু মনে হচ্ছিল না। প্লিজ প্লিজ এই খেলা এখন বন্ধ করো প্লিজ। খেলা? কাকে তুমি খেলা বলছো? তুমি যা করছো তাকে। শোনো, জীবন সিনেমা নয়। আমি জানি জীবন সিনেমা না, কিন্তু জীবন থেকে সিনেমা নেওয়া। আর তুমি যে খেলার কথা বলছো সেই খেলাতে হার আমার দুই দিক থেকে। তোমার আসার কথা কখন? সরি, একটু দেরি হয়ে গেছে। সেটাই, মেয়েদের খালি সাজগোজ করতে করতে দেরি হয়ে যায়। ওয়াও, তোমার দেখি মেয়েদের সম্পর্কে অনেক আইডিয়া। মেয়েদের খুব চেনা না? আমার এই রিসর্টে যত গেস্ট আসে তার কত % মেয়ে তুমি জানো? ও আই ফরগট, আপনার রিসর্টে তো অনেক মেয়ে গেস্টও আসে। তা মিস্টার, আপনার জন্য একটা জিনিস এনেছি। আই মিন গিফট। এই গিফট কিসের জন্য? মানে আজকে কোনো স্পেশাল ডেটে নাকি? এক্সকিউজ মি, আমি কোনো স্পেশাল ডে বা ওকেশন মানি না। আমার কাছে প্রতিটা দিনই অনেক স্পেশাল। কি এটা? খুলে দেখো।
কই হারালে? স্বপ্নে। কিসের স্বপ্নে? কিছু কিছু স্বপ্ন মিথ্যে হলো না এত সুন্দর যে তা কখনো ভাঙতে নেই। নইলে যে হৃদয়টাই ভেঙে যায়। বাহ, তুমি তো কবির ভাষায় কথা বলতে পারো। লেখক হলেই পারতে। আমাকে কথাটা আসলে অন্য কেউ একজন বলেছিল। যেই বলেছে অনেক ভালো বলেছে। এখন বলো গিফটটা পছন্দ হয়েছে কিনা? ভালো। ভালো মানে পছন্দ হয়নি? না মানে আসলে ঠিক আমার ওই গিফট নিতে ভালো লাগে না। ভালো না লাগলে ফেলে দাও। আরে কি আশ্চর্য, আমি কি সেটা বলেছি নাকি? সব কথা বলতে হবে কেন? তুমি ফেলতে না পারলে আমি ফেলে দিচ্ছি, দাও। আরে কি, এটা কেন করলে? তুমি যেটা করতে সংকোচ বোধ করছিলে আমি সেটা নির্দ্বিধায় করে ফেললাম। কিন্তু তুমি এমন কেন? তোমাকে চিনি আজ প্রায় 3 মাস হলো, অথচ আবার মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে চিনি না, তুমি অচেনা একজন মানুষ। আমার এসব ভালো লাগে না। এই যে দেখো, আমি এখন চলে যাচ্ছি। তোমার জায়গা অন্য কেউ হলে আমাকে ঠিকই আটকাতো, কিন্তু তুমি একটু, তোমার কিছু যায় আসে না, তাই না? ইমা, বাস, আর কিছু বলতে হবে না, কোনো কৈফিয়ত লাগবে না আমার। Waiter. এক্সকিউজ মি। ইয়েস প্লিজ। অনেক হয়েছে তো, এবার বন্ধ করুন। আরে মিস্টার আয়ান, আপনি এখানে কি করছেন? আমি, সেম প্রশ্ন আমারও। আপনি এখানে কি করছেন? ও কিডস, actually I'm so sorry. আপনি এখনো জাননি? Wait, you are following me, right? আগে বলুন আপনি ব্যথা পেয়েছেন কিনা। না, আমি ব্যথা পাইনি। আপনি আমাকে বলেন আপনি আমাকে ফলো করছেন কেন? হ্যাঁ, আমি আপনাকে কেন ফলো করব? আপনি চোর না ডাকাত? উফ, আপনার সঙ্গে আমি কথাই পারবো না। সো সরি, আমি এখন বাসায় যাব। চলুন আপনাকে পৌঁছে দিয়ে। আপনার তো আমাকে পৌঁছানোর দরকার নেই, আমি যেতে পারবো। কিন্তু আমার দরকার আছে। আই এম সরি। কেন? সব কিছুর জন্য। কাল রাতে আমার এতটা রিয়েক্ট করা ঠিক হয়নি।
আমারও। একটা কথা বলবো? আমার এখানে ভালো লাগছে না, চলো কালই ফিরে যাই। তাহলে তার কি হবে? সময় সব ভুলিয়ে দেয়, আমিও পারবো।